এর আগের ভিডিওতে দেখেছিলে পিসি বাড়িতে গেছিলাম, তো পিসি বাড়ির থেকে আস্তে আস্তে তো রাত হয়ে গেছে, যেতে যেতেই রাত হয়ে গেছে। তো এসেছি প্রায় রাত 8টার সময়। এসে দেখি সমুদ্র ঠাম্মি আর সমুদ্র দাদু 2 কেজির মতো চাল গুঁড়ো করেছে। আতপ চাল ভিজিয়ে রেখেছিল, আমরা যাওয়ার পরেই ভিজিয়েছে। যদি জানতাম এরকম করবে তাহলে যেতাম না। এসে দেখি গুঁড়ো করা হয়ে গেছে, পিঠে বানাবে। তো এই যে এখন গুলে নিল সব কিছু। প্রথম খোলার পিঠেটা ভালো হয়নি, এই যে কাঁচা কাঁচা রয়ে গেছে। তো প্রথমটা বেশি একটা ভালো হয়ও না সব সময়ই। যদি পিঠের সাজ ভালো হয় তাহলে ভালো হয় প্রথমবারের পিঠে, তাছাড়া খুব একটা বেশি ভালো হতে চায় না। তো এই যে দেখো দ্বিতীয়বার এটা দিয়েছে, এগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে। এসেছি গাড়িতে করে, খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল। শীতের পোশাক তো এখনও বের করিনি, তো অনেকটা রাস্তা ফাঁকা জায়গা। তারপর হাত পা ধুয়ে উনুন পাড়ে বসেছি, আর এদিকে গরম গরম পিঠে ভাজা হচ্ছে, ভালোই লাগছে। আর সমুদ্রের পাপা আমাদেরকে বাড়িতে রেখে আবার গেল মেলাতে। এই চিতই পিঠে এমনি খেতে আমার ভালো লাগে না, দুধ ঘন করে জাল করে তারপর খেজুরের গুড় দিয়ে একটু এলাচ থেতো করে দিয়ে তারপর যে ঘন করে একটা শিরা তৈরি করা হয়, তার মধ্যে যদি এই পিঠেগুলো ভেজানো হয় গরম গরম, তারপর মানে পিঠেটা গরম গরম ভেজে তারপর ওই দুধটার মধ্যে দিতে হবে। আর সারা রাত ভিজবে, পরের দিন সকালবেলা শীতের মধ্যে কাঁপতে কাঁপতে ওই দুধে ভেজানো পিঠে খেতে ইস কি মজাই না লাগে। তো আমাদের বাড়িতে অনেক গরু ছিল, দুধ হতো অনেক। মা এরম করে শীতকালে পিঠে বানাতো, এত ভালো লাগতো খেতে। এখন আর সেই দিন নেই। পিঠে পায়েস খেতেও সেরকম একটা ভালো লাগে না, আর যাও বা ভালো লাগে বানানোর আলসিতে খাওয়া হয় না। তো এখন আমরা দুধ চা বানিয়ে নিয়েছি, আর সমুদ্র দেখো কেমন ঝামেলা করছে, ও পিঠে বানাবে। আমি কই যাম, আমি নেই থাকুম নেই নেই দে দাঁড়া দাঁড়া মুইসা দিই, দাঁড়া দাঁড়া নেকড়াতে মুইসা দিই, দাঁড়া নোংরা হয়ে গেছে। লাস্টেরটা দিস পারবো না, বেকার উস্তাদি করবার আগে একটা পুরুষ নর আমার কি পুরুষ ওরা পুরো ভাত খাইব ভালো করে ভালো লাগবো মনে আজকে ইসিরে কি ছেড়া বড়া করে দেয় নাকি রে, দিয়েছে রে দিয়েছে রে দিয়েছে। এটা হইল, এটা হইল কি করলি এটা, পিঠা বানাইলো কি করলি? এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা। কিছুটা চালের গুঁড়ি রেখে দিয়েছিল, সেটা এখন গুলে নিচ্ছে। তো আমি বাসি কাজকর্ম সেরে চা বসালাম, আর সমুদ্র ঠাম্মি পিঠা বানাতে বসলো। সমুদ্র এখনও ঘুম থেকে ওঠেনি, সমুদ্র পাপা উঠে হাত মুখ ধুতে গেছে। আর এই যে দেখো এই শাকগুলো কালকে রাতে নিয়ে এসেছিলাম, তো টিনের চালে দিয়ে রেখেছিলাম বলে বিন্দু বিন্দু কুয়াশা জমে আছে। এখন নামিয়ে নিয়ে আসলাম। আর এই ধনেপাতাগুলো দেখো কি সুন্দর, আমাদের গ্রামে গঞ্জে তো অনেকেই পাওয়া যায়, সবার বাড়িতেই গাছ থাকে, কিন্তু শহরে তো এগুলো পাওয়া যায় না, বাজার থেকে কিনে খেতে হয়। আর এক একটা পাতা দেখেছো কত সুন্দর চওড়া চওড়া, একদম সবুজ, কোনো সার নেই, কোনো কিচ্ছু নেই, শুধু মাটিতেই হয়েছে। কত সুন্দর, এগুলো খেতেও যেরকম সুস্বাদু, আর ঘ্রাণটা তো অসাধারণ, বলার মতো না। চায়ের জল ফুটে গেছে, এখন চা পাতা দিয়ে দিলাম। আরও শাক এনেছি, ঢেঁকি শাক আছে, তারপর গাছের একদম তরতাজা লঙ্কা ছিঁড়ে রেখেছিল পিসি, তো সেগুলো দিয়ে দিয়েছিল, কারণ আমাদের তো যেতে যেতে প্রায় রাতই হয়ে গেছিলো। তো এই ব্যাটারটা পিঠে বানানোর জন্য যে গুলে নিয়েছিল সেখান থেকে একটু রেখে দিলাম পুঁই শাকের বড়া করার জন্য। তারপরে এই যে ঘরে চলে এসেছে ছেলেকে ডাকতে, তো ওকে টেনে হিঁচড়ে তোলার চেষ্টা করলাম, কিছুতেই উঠলো না। তো এই দিকে পাশ ফিরে শুয়ে আছে, তো ওকে ডাকছি যে ওঠো, হাত মুখ ধুয়ে পিঠে খাবে চলো, কিছুতেই চোখ খুলতে পারছে না। আসলে কিছুদিন আগে যে জ্বর হয়েছিল, তো ডক্টর দেখানোর পরে একটা ভিটামিন দিয়েছে, সেটা রোজ খাওয়াই, ওটা খাওয়ার পর থেকে শুধু ঘুম, মানে একবার ঘুমোলে আর উঠতে চায় না। চা নামিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে এখানে দেখো ঢেঁকি শাক। কারা কারা খেতে পছন্দ করো, আমি তো ভীষণ পছন্দ করি।
এগুলো কুচি কুচি করে আলু দিয়ে আর এই শাকটাকে কুচি কুচি করে কেটে বেশি করে পেঁয়াজ টেয়াজ দিয়ে ভাজা করলে ভীষণ ভালো লাগে খেতে। আর এই যে দেখো লঙ্কা, ভীষণ ঝাল এগুলো, 2-4টে দিলেই একদম তরকারি আর মুখে রেখে খাওয়া যাবে না। আর কোনো ভাজার সাথে খেতে তো আরও বেশি ভালো লাগবে গরম ভাতের সঙ্গে। কালকে হাঁটতে হাঁটতে সময় দেখি কি আমার টাই নেই, টাই দেখি পড়ে গেছে টয়লেট যাওয়ার সময়। উঠালাম, টয়লেটে পড়ে গেছে? না, টয়লেট করতে যাচ্ছিলাম, হেঁটে হেঁটে পড়ে গেছে। লাগিয়ে দাও তো একটু, একটু লাগিয়ে দাও না। আজকে শুক্রবার, শুক্রবারে এই ড্রেস, সাদা ড্রেস। সাদা। এটা থাক দরকার নেই। তুমি পারবে না, আমাকে দিয়ে দাও। তোমার ড্রেসটা ছোট হয়ে গেছে, কি জানি একদমই ছোট হয়ে গেছে। আমাকে তো ঠিকই লাগছে। তোমাকে ঠিকই লাগছে। ছেলেকে স্কুলের জন্য তৈরি করে দিয়ে তারপর ঘরে বসেছি, দেখি এই যে দুজনে এসছে। তো আমাকে দেখে সোজা ঘরের ভেতরে চলে এলো, মানে আমাকে বুঝিয়ে দিয়ে গেল যে এখন খাবার দিতে হবে। তো আমিও কিছুটা চাল হাতে করে নিয়ে ওদের সামনে দিলাম। তো খুঁটে খুঁটে খাচ্ছে। আমাদের বাড়িতেই যে একটা জুঁই ফুল গাছ আছে, ওই গাছে ডিম পেড়েছে। তো গত 3 বছর থেকে দেখছি এই গাছটাতে ঘুঘু পাখি ডিম পাড়ে। এরাই যে সেটা না, অন্য পাখিও আসে, এরা তো দেখতে সব একই রকম হয়। মানে আমি 3 বছর থেকে দেখছি যে কিছুদিন পর পরই এই গাছটাতে ঘুঘু পাখি এসে বাসা বেঁধে ডিম পাড়ছে, বাচ্চা ফুটিয়ে তারপর আবার চলে যাচ্ছে। তো তখন থেকে ওদেরকে খেতে দিতে দিতে এখন ওরা নিজে থেকেই আসে, এসে পায়ের পেছন পেছন ঘুরে বেড়ায়। তো বলতে পারো একরকম পোষা পাখির মতো হয়ে গেছে। তো দেখো কতটা সামনে বোঝাই যাচ্ছে। ওদেরকে খেতে দিই আর 2-1টা পড়ে থাকে, সেজন্য বাড়িতে মুরগিরও উৎপাত বেড়ে গেছে। এক এক সময় ভাবি যে ওদেরকে আর খেতে দেবো না, তাহলে মুরগিও আসবে না, কিন্তু আবার মনটা মানতে চায় না। ওই খা, পরিষ্কার কর, আয় আয়, যে রয়ে গেল ওইটুকু খা, যাবি না। আবার কি, আবার কি, যা 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 যা, তুইও যা। এখন দুপুরে রান্না করছি। ঘরে অনেক রকম সবজি আছে, তো সব সবজি দিয়ে একটা চচ্চড়ি রান্না করছি। আর ওই যে সকালবেলা চালের গুঁড়োর ব্যাটারটা রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে পুঁই শাকের বড়া হয়েছে আর পুঁই শাক ভাজা। তো এই আজকে আমাদের দুপুরের খাবার। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।